অভ্যুত্থান ক্ষমতা দখল সার একেবারেই ঘরে বাইরে সারাশির চাপে বাংলাদেশের তদারকি সরকার লাগাতার হামলা আক্রমণের মধ্যেই ফের মাথাচাড়া আওয়ামী লীগের। এবার বিজয় দিবসের মিনিট দুয়েকের ভিডিও ভাইরাল। হাসিনাকে দেশে ফেরানোর শপথ, বরগুনায় স্লোগান লিখেই আকাশে বেলুন। শপথ করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। অগ্নি সন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। সঙ্গে রয়েছে প্রতিনিধি কৃষাণু। অভ্যুত্থান ক্ষমতা দখল সবটাই তো সার দেখছি, কারণ যেভাবে ঘরে বাইরে চাপের মধ্যে তদারকি সরকার তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে এই ভিডিওটি ভাইরাল হয়েছে, এটা বরগুনা থেকে করা হয়েছে এবং অত্যন্ত অজ্ঞাত কোনো স্থান থেকে করা হয়েছে। এখানে কিন্তু খুব বেশি সংখ্যক আওয়ামী লীগ নেতা দেখা যাচ্ছে না, কিন্তু তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন, শপথ নিয়েছেন যে শেখ হাসিনাকে যে করেই হোক দেশে ফেরানো হবে এবং আওয়ামী লীগ ফের ক্ষমতায় ফিরবে। এবং এই ভিডিওটা 2 মিনিট 10 সেকেন্ডে, এবং তাতে দেখা যাচ্ছে যে এই শপথ নেওয়ার সময় আওয়ামী লীগ সমর্থকদের দেখা যাচ্ছে এবং কয়েকটি বেলুন, তার মধ্যে অনেক স্লোগান লেখা, সেই বেলুনকে ওড়াতে দেখা যাচ্ছে। একেবারেই কৃষ্ণ, সেই জায়গা থেকে এই বিষয়টাও তো আরো জোরদার হচ্ছে যে কোথাও যেন আওয়ামী লীগ এই যে লাগাতার হামলা হলো, আক্রমণ হলো, তার মধ্যেই আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। কারণ এই এতদিন 5 আগস্ট দেশ ছেড়েছিল শেখ হাসিনা, তারপর আমরা দেখছি যে এবার হাসিনাকে দেশে ফেরানোর যে শপথ, সেই মিনিট দুয়েকের ভিডিও সামনে এলো, যা ভাইরাল হয়েছে ইতিমধ্যে। কোথাও মাথাচাড়া দিচ্ছে আওয়ামী লীগ। কিছু ক্ষেত্রে বলা যেতে পারে যে আওয়ামী লীগ আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কারণ লাগাতার আক্রমণের মুখে তাদের অনেক নেতা, প্রায় 300 নেতা কর্মী খুন হয়ে গিয়েছেন, তার বেশি হয়ে থাকবে সংখ্যা, এবং তাদের উপরে নিরন্তর আক্রমণ চলছে। এবং সেই অবস্থাতেও যে কিছু নেতা কর্মী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবং জানো তুমি যে বিজয় দিবসে গেরিলা কায়দায় গিয়ে কিছু ফুল রেখে আসা হয়েছে শেখ হাসিনার নামে ঢাকার শহীদ মিনারে। তো ফলে বোঝা যাচ্ছে যে তলে তলে কিছুটা হলেও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগ কর্মীরা, পুরোপুরি মনোবল তাদের ভেঙে যায়নি। বাংলাদেশে থামছেই না ফাঁকা বুলি। তদারকি সরকারের ছাত্র নেতার মুখে ফের ভারত বিদ্বেষের বিষ। বিশ্বজোড়া চাপের মধ্যেই আবারও হম্বিতম্বি। এবার মোদীকে তোপ দেগে চড়া সুরে আক্রমণ। পদ্মাপাড়ের সাম্প্রদায়িক অশান্তির মধ্যেই নয়া উস্কানি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। সার্বভৌমত্বের স্বার্থ আসবে, সারা দেশের জনগণের স্বার্থ আসবে। তখন যেন আমরা রাজনৈতিক বিভাজন এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকি, তাহলে এমন যে কোনো পরাশক্তি হোক না কেন, মোদীর মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো। ভোটের চাপে ইউনূস সরকার। সোমবারই ভোট ঘোষণা মোহাম্মদ ইউনূসের। গতকাল বাংলাদেশ ভোট নিয়ে আরো স্পষ্ট বার্তা তদারকি সরকারের। এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশের প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন, আছেন বারাকপুরে। মঙ্গলবার তার সঙ্গে দেখা করেন বারাকপুর আদালতের আইনজীবীরা। উনি এখন আমাদের বিরুদ্ধে কিছু বলার জন্য ভারতে গেছে। আরে আমি তো কারো বিরুদ্ধে নয়, আমি বলছি যে আইনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করে রেখে দিয়েছো সেটা তো ইলিগাল, তো করতে পারো না। আর আমি তো আইনের লড়াই করছি ফর দি সার্ভাইভাল অফ দি পিপল অফ দি কান্ট্রি, পার্টিকুলারলি দি মাইনরিটি কমিউনিটি। আমি সেখানে কি মানে হিন্দু না মুসলমান না বৌদ্ধ আমি দেখবো না। দোজ হু আর দি মাইনরিটিস আই শুড প্রটেক্ট, I should go there for the protection of the rights of that people. এদিন আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করেন কার্তিক মহারাজ, পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
ফের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা, পদ্মাপাড়ে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর। মঙ্গলবার সাহায্যের বার্তা দেওয়া ব্যাগ নিয়েই সংসদে যান ওয়েনারের সাংসদ। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে এদিন সংসদে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। অন্যদিকে বাংলাদেশের কট্টরপন্থীদের ভারত বিদ্বেষী হুমকি চলেই যাচ্ছে। বাংলাদেশের কট্টরপন্থীদের গলায় ভারত বিদ্বেষ, আর সে দেশে রক্তাক্ত সংখ্যালঘুরা। মৌলবাদীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। গত মাসে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে অশান্ত বাংলাদেশ, সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে মঙ্গলবার বার্তা দেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। কাঁধে ব্যাগ, তাতে লেখা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ান। একই ব্যাগ নিয়ে এদিন সংসদে যান কংগ্রেস সাংসদরা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে তারা বিক্ষোভ দেখান। নেতৃত্বে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার বাংলাদেশ ইস্যুতে সংসদে সরব হন ওয়ায়নারের কংগ্রেস সাংসদ। बांग्लादेश में जो अल्पसंख्यकों के साथ जो हिंदुओं और ईसाइयों के साथ अत्याचार हो रहा है उसके खिलाफ इस सरकार को आवाज उठानी चाहिए। बांग्लादेश की सरकार के साथ बातचीत करनी चाहिए और पूरा समर्थन देना चाहिए जिनको पीड़ा हो रही है उनके साथ। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে চাপ বিরোধীদের, বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি। এরই মাঝে বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। ভোলা জেলার ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসের উপর হামলা চলে। বাংলাদেশের জাতীয় মহিলা সংগঠনের প্রাক্তন নেতা মণি কর্মকারও আক্রান্ত হয়েছেন। এই দুজনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। সংখ্যালঘু হওয়ার কারণেই তাদের উপর হামলা বলে অভিযোগ। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকা লোপাটের অভিযোগ। এ নিয়েই তদন্তের নির্দেশ ইউনূস সরকারের। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হাসিনার বোন রেহানার বিরুদ্ধে হবে তদন্ত। নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে রেলের উচ্ছেদ নোটিশ। রেলের জমি দখলদারদের এবার উচ্ছেদ নোটিশ। রেলের জমিতে 1917 বেআইনি নির্মাণ চিহ্নিত করা হয়েছে। রেলের নোটিশে আতঙ্কে কলোনির বাসিন্দারা, কারণ ভিটে মাটি হারানোর আশঙ্কা করছে কয়েকশো পরিবার। আলিপুরদুয়ারে রেলের যে উচ্ছেদ নোটিশ, সেই নোটিশকে কেন্দ্র করে আতঙ্কিত কয়েকশো পরিবার, ভিটে মাটি হারানোর শঙ্কা করছেন তারা। রাজকুমার রয়েছে। রাজকুমার, রেলের তরফ থেকে যে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে, সেখানে যারা রয়েছেন সেই সমস্ত কলোনির বাসিন্দারা তারা কি বলছেন, এবং তারা যে জবরদখল করে রয়েছেন, জমি জবরদখল করেছেন, সেই কারণেই তো এই উচ্ছেদ নোটিশ। দেখো প্রিয়াঙ্কা, তারা কিন্তু বলছে যে আমরা 50 থেকে 70 বছরের বেশি সময় থেকে এই এলাকায় বসবাস করছি। বাড়ি ঘর, দোকান পাট সব করা হয়েছে। এতদিন রেল কিছু বলেনি, অথচ আচমকা এখন নোটিশ দিয়ে বলছে যে আপনাদের সরে যেতে হবে। রেল কিন্তু রেলের জায়গাতে অনড়। তারা বলেছেন যে যদি অবিলম্বে তারা সরে না যায় তাহলে কিন্তু তারা উচ্ছেদ অভিযান বুলডোজার দিয়ে তাদের বাড়ি ঘর সব ভেঙে দেওয়া হবে। এই রেলের যে এই যে নোটিশ, এই নোটিশ কতদিনের এই কলোনি? এটা প্রায় 50 বছরের বেশি সময় ধরে এই কলোনি চলছে। 50 বছরেরও বেশি সময় ধরে কলোনি চলছে। 50 বছরের বেশি এই কলোনি হলে এটাই কি প্রথম নোটিশ রেলের তরফে? একদম, বাসিন্দারা কিন্তু তাই দাবি করছে প্রিয়াঙ্কা, যে আমরা এতদিন থেকে আছি, কোনোদিন এর আগে জানায়নি রেল কর্তৃপক্ষ, অথচ এখন আচমকা রেল বলছে যে তাদের উঠে যেতে হবে। ফলে এই যে আচমকা নোটিশে কিন্তু এলাকার মানুষেরা আতঙ্কিত। যদিও রেলের বক্তব্য যে আমাদের এতদিন প্রয়োজন হয়নি, সেই কারণে আমরা বলিনি। আমাদের জায়গা, রেলের জায়গা এখন উন্নয়নের জন্য প্রয়োজন, সেই কারণে আমরা নোটিশ দিয়েছি এবং উচ্ছেদ করব। প্রিয়াঙ্কা, বেশ। জায়গায় আসি আমরা কোথায় যাবো? রেল যদি উঠায় দেয়। আগে তো বাংলাদেশ ছিল, বাংলাদেশ থেকে এখানে আসছে, এখন তো কত বছর সার্ভিসম্যান করে চাকরি করতো। এই নিয়ে খুব চিন্তায় আছেন? হ্যাঁ, এটা তো টেনশন আছে, বাচ্চা কাচ্চা আসছে, কোথায় যাব? আমাদের তো নিজস্ব জায়গা নাই। কে দিবে আমাদেরকে জায়গা? ওই রেল লাইনে জায়গা দিবে? একজন দুজন না, আমরা তো একা না, আমরা সবাই লাইনের মধ্যে যা পড়ে থাকবো। যা গাড়ি আসবে শেষ করে দিবে। রেলের জায়গা থাকি। রেলের কতজনকে দিয়েছে কি নোটিশ?
এটা আমি জানি না, এদিকে তো অনেকেই আছে না রে, অনেকে আছে, শুধু এখানে না তো অনেক আছে। ये हम लोग के रेलवे प्रीमाइसेस में हम लोगों ने टोटल मिला के 1917 जो हटमेंट सॉफ्ट हार्ट जो भी इंक्रोचमेंट्स है उनको हमने आइडेंटिफाई किया है। उसमें से हम लोग ने 825 जो है उनको हम लोगों ने नोटिस दिए हैं। उसका जो प्रोसेस है आगे चलता रहेगा। दुधिया कॉलोनी की अगर हम बात करें तो दुधिया कॉलोनी में लगभग 60 को हम नोटिस इशू कर चुके हैं और ये डिमोलेशन हम लोग करने वाले हैं नियर फ्यूचर में। और उससे जो लैंड होगी उसमें रेलवेज का जो भी डेवलपमेंट प्रोजेक्ट्स है वो डेवलपमेंट प्रोजेक्ट्स को हम लोग करेंगे।